আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বরিশাল অনলাইন স্কুল। আজকে যে টপিক্সটি দেখবো আমরা, সেই টপিক্সটা হচ্ছে এসএসসির আইসিটির 5th চ্যাপ্টার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে আমরা বিষয়টা দেখবো, সেই বিষয়টা হচ্ছে মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এখানে আলোচনা করা হয়েছে সি নিয়ে। আমরা আগে এই সি আলোচনা করার আগে আমাদের যে বেসিক বিষয়গুলো জানতে হবে, সেই বিষয়গুলো আমরা একটু জানবো। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আগে আমাদের জানতে হবে কি প্রোগ্রাম কী আসলে, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী, এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এবং এদের স্তর জানবো, এবং এদের কোনটাকে কি বলা হয় এরকম আমরা জানবো আস্তে আস্তে। তা প্রোগ্রাম কি? প্রোগ্রাম হচ্ছে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটার ভাষায় ধারাবাহিক লিখিত কিছু নির্দেশের সমষ্টি হচ্ছে প্রোগ্রাম। মনে করেন একটা অঙ্ক করব, আমরা যোগ করব, আর এই যোগ করার জন্য আমাদের কিছু নির্দেশনা থাকে যে আমরা ইনপুট নেব, আউটপুট নেব। যেমন 5 এবং 3 যোগ করব, তাহলে আমাদের ইনপুট হিসেবে কি 5 নেব এবং 3 নেব, এবং এটা কি যোগ করার জন্য কি প্লাস, অর্থাৎ অ্যারিথমেটিক অপারেটর কি হিসেবে এখানে প্লাস ইউজ করব। এটা যোগ করার পর আমরা কি পাবো? আউটপুট পাবো 8। তাহলে একটা নির্দিষ্ট ধারাবাহিক আছে যে ইনপুট নেব এবং ওইটাকে প্রসেস করবে, প্রসেস করার পর ওইটাকে আউটপুট দিবে। তাহলে প্রোগ্রাম হচ্ছে আমাদের কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটার ভাষায় লিখিত কিছু ধারাবাহিক নির্দেশনার সমষ্টি হচ্ছে একটা প্রোগ্রাম। আর প্রোগ্রামিং হচ্ছে এই প্রোগ্রাম রচনা করার জন্য যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়, যে ভাষাগুলো ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এখানে মূলত এই বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত 5টি ভাগে ভাগ করা হয়েছে। মূলত ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন অ্যান্ড ফিফথ জেনারেশন। ফার্স্ট জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যেটা ল্যাঙ্গুয়েজ সেটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। আর সেকেন্ড জেনারেশন যে ল্যাঙ্গুয়েজ সেটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আবার থার্ড জেনারেশনের যে ল্যাঙ্গুয়েজ সেটাকে বলা হয় কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর ফোর্থ জেনারেশনের যে ল্যাঙ্গুয়েজ সেটাকে বলা হয় কি ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং ফিফথ জেনারেশন যে ল্যাঙ্গুয়েজ সেটাকে বলা হয় কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। মূলত এই প্রথম দুইটা যে আছে ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশন যে ল্যাঙ্গুয়েজ, সোজা কথা বলা যায় মেশিন এবং অ্যাসেম্বলি, অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই দুইটাকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এই তিনটিকে বলা হয় কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাই আমরা এখন দেখবো যে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে দেখব। মেশিন ল্যাঙ্গুয়েজ কি এ সম্পর্কে আমাদের জানতে হলে আসলে জানতে হবে যে এইটার কাজ কি, বা এই মেশিন ল্যাঙ্গুয়েজের কী কী ফিচার আছে। এরকম মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটার মেশিনের নিজস্ব ভাষাকে কী বলা হয়? মেশিন ল্যাঙ্গুয়েজ। যে আমরা যে কম্পিউটারের যে ভাষাটা ব্যবহার করি, অর্থাৎ কম্পিউটারে মূলত যে ভাষাটা ব্যবহার করা সেটা হচ্ছে বাইনারি, যেমন 0 এবং 1। এই বাইনারি ডিজিট কি কম্পিউটার সকল যত আমরা প্রোগ্রাম লিখি না কেন, কম্পিউটার মূলত বোঝে 0 এবং 1। এই 0 এবং 1ই হচ্ছে কি একটা মেশিন ল্যাঙ্গুয়েজের ভাষা। আচ্ছা, তাহলে কম্পিউটার মেশিনের নিজস্ব ভাষাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে, এবং 0 এবং 1 কি ব্যবহার করা হয় এই মেশিন ল্যাঙ্গুয়েজে। আর মেশিন ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে কী বলা হয়? অবজেক্ট প্রোগ্রামও বলা হয়। আর কোনো এই মেশিন ল্যাঙ্গুয়েজকে রূপান্তরের জন্য, অর্থাৎ কম্পিউটার সরাসরি বুঝতে পারে 0 এবং 1। আর আমরাও জানি যে মেশিন ল্যাঙ্গুয়েজ কি, এই মাত্র জানলাম যে 0 এবং 1। তাহলে কি এখানে অনুবাদকের কোনো প্রয়োজন হয় না। তাহলে আমরা বলতে পারি যে মেশিন ল্যাঙ্গুয়েজের জন্য কোনো কি অনুবাদকের প্রয়োজন হয় না। আর এটা কি মেশিন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কম্পিউটারের গঠন সম্পর্কে আমরা জানতে পারি। আর এই মেশিন ল্যাঙ্গুয়েজ মূলত 4টি নির্দেশনার সমন্বয়ে কাজ করে, যেটা হচ্ছে অ্যারিথমেটিক মানে হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। দেন হচ্ছে কন্ট্রোলে যে কাজটা করে থাকে লোড, স্টোর এবং জাম্পের কাজগুলো করে থাকে। তারপর হচ্ছে ইনপুট এবং আউটপুট, এবং ফোর্থ হচ্ছে স্টার এবং স্টপ। তাহলে আমরা মূলত মেশিন ল্যাঙ্গুয়েজ কি এ বিষয়ে আমাদের সুস্পষ্ট ধারণা পেলাম। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা একটু আগে দেখছি যে মেশিন ল্যাঙ্গুয়েজ, এখন দেখতেছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি আমাদের সেই বিষয়ে ধারণা থাকতে হবে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নোমানিক কোড ব্যবহার করা হয়, অর্থাৎ নিউমারিকের পরিবর্তে কী ব্যবহার করা হয়? নোমানিক কোড ব্যবহার করা হয়, তাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলা হয়। অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় সোর্স প্রোগ্রাম। এবং আমরা একটু আগে দেখছি মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় কি অবজেক্ট প্রোগ্রাম। তাহলে কি অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে কী বলা হয়? সোর্স প্রোগ্রাম। আর প্রোগ্রাম লেখা কি সহজতর ও সময় একটু কম লাগে বা কম সময় সাপেক্ষ, কি কার তুলনায়? মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনায়। আর এখানে কি অনুবাদকের প্রয়োজন হয়, বিকজ আমরা জানি যে এখানে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সরাসরি কোনো মেশিন ল্যাঙ্গুয়েজ না বলতে আমাদের বোঝানো হচ্ছে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ভিতরে 0 এবং 1 ব্যবহার করা হয় না, অর্থাৎ একটা নোমানিক একটা কোড ব্যবহার করা হয়। এই নোমানিক কোডকে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার জন্য যে একটা অনুবাদক প্রোগ্রামের ব্যবহার করা হয় সেটাকে বলা হয় অ্যাসেম্বলার। ক্লিয়ার? তাহলে
অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য যে অনুবাদক প্রোগ্রামের ব্যবহার করা হয় বা প্রয়োজন হয় সেটাকে বলা হয় কি অ্যাসেম্বলার। তো আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানলাম এবং মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানলাম। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং মেশিন ল্যাঙ্গুয়েজের ভিতর যে একটা পার্থক্য সেটা আমরা এইমাত্র জানলাম।